সালামু আলাইকুম। মাথা গরম করবো না, করবো না। পরীক্ষা করেছিলাম, আর কখনো চোখে পানি ফেলবো না। কেউ কাঁদতে দেখবে না, আর দেখে না, আর কেউ দেখে না। তেমনিভাবে প্রতিজ্ঞা করছি, বক্তব্য চলাকালীন কোনো মাথা গরম করবো না। কি বলতে চাই, খবরে দেখলাম যে কি 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 ও ওই যে কি একটা ধুলাই জাতীয় জাদুঘর কি নাকি করছে, সেইটার উদ্বোধন হবে। তো শুনতেছে অনেকদিন থেকেই, কবে উদ্বোধন হবে? এটাকে কী করতে পারে, মানে এটা কি আসলে মানে ওই যে যারা কি বলে এতিমের টাকা মেরে খাওয়া দলের বৈধতা চায়, এই দলটা, এই দলের যে কতটা কি যেন বলতে চাইছিলাম, ধ্যাৎ, ভুলে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। এতিমের টাকা মেরে খাওয়া দলের আন্দোলনের কথা। এরা তো বলে যে ঈদের পরে আন্দোলন করবে। মানে এদের এই এটার উদ্বোধন, তারপরে যে কী সব আছে না, জুলাই সনদ মনদ কী সব এগুলার ঝামেলাটা আমরা তো জানি না, বুঝি না। এগুলো কি ওই ঈদের পরে আন্দোলনের মতো কবে হবে শেষ তার কোনো গ্যারেন্টি নেই, তাই তো? এটা আছেই তো, ওদের তো এগুলোতে মান যায় না। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে চ্যালেঞ্জ গিলে খাওয়া না তো, চ্যালেঞ্জ গিলে খাওয়ার নাম ক্ষমতা না তো, চ্যালেঞ্জ ফিরিয়ে আনার নাম ক্ষমতা। চ্যালেঞ্জ করলাম, ফিরে আসলো, এটা হইলো ক্ষমতা, তাই তো? তো কী বলতে চাইছিলাম, বলতে চাইছিলাম যে কথাটা, বড় বড় যে প্রতিশ্রুতিগুলো এই এতিমের টাকা মেরে খাওয়া দলগুলা মানে প্রতিশ্রুতি দিয়ে রাখছে, ঈদের আগে তো এগুলো সম্ভব না। ঈদের আগে হচ্ছে বড় বড় কাজ কিন্তু করা সম্ভব। এই যেমন ধরেন পুরো একটা ধর্ম চেঞ্জ করে দেওয়া সম্ভব। যদি বলি নবী ইব্রাহিম, ইসমাইল আলাইহিসসালাম কিংবা ঈসা মুসা আলাইহিসসালাম, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত, কিংবা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী যেটারে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিদায় হতে দিয়ে পূর্ণতা পাওয়া ইসলামকে সবাই করতে হবে, নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা আপনার একা পারবেন? জানি আপনার একার পক্ষে সম্ভব না, এর জন্য হাট বসাইতে হবে, কুরবানির জন্য পশু কিনতে হবে, টাকা পয়সার ব্যাপার আছে, দিনক্ষণ লাগবে, টাইম আছে, নামাজ কালাম লাগবে, তাই না? তা না হলে তো কোটি কোটি আত্মার আকাঙ্ক্ষা, যে জুলাই সনদ, সে আত্মাগুলোকে সবাই করবেন কীভাবে? ঘুরায় পেঁচায় কী বললাম না বললাম সব তো ভুলে গেছি গা। সার কথা এক লাইনে বলি, যদি মনে করেন ইসলামের গলায় জবাই করতে চান,
তাহলে এই বছর কোরবানির পশুর গলায় তো দিলেই হবে, ছুরিটা ওইখানে দিয়ে আপনার ইসলাম গায়া। আবার বললাম, ক্ষমতা গিলে খাওয়া, চ্যালেঞ্জ গিলে খাওয়া ক্ষমতা না, চ্যালেঞ্জ ফিরিয়ে আনা ক্ষমতা। তো শুরু করেন, কুরবানির হাটে তো জমজমাট। আর কিছু বলার নাই তো, এটুকুই বলতে চাইছিলাম। কী বলবো? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।